নমস্কার, চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে আমি প্রন চিকেন উইথ ভেজিটেবল দিয়ে একটা স্টু বানাচ্ছি। দেখুন আমি কিভাবে বানাচ্ছি। আমি ওতে প্রন চিকেন দেব এবং সঙ্গে বিট, গাজর, পেঁপে, ক্যাপসিকাম, পেঁয়াজ এসব দিয়ে আমি স্টুটা বানাচ্ছি। তাহলে চলুন কিভাবে করছি দেখাচ্ছি। প্রেসারে জল বসিয়েছি, আগে এই যে কেটে রেখেছি, এর মধ্যে পেঁপে, পেঁয়াজ, ক্যাপসিকাম আর গাজর আছে, এতে আমি এগুলো বসিয়ে দিচ্ছি। একটা গোটা পেঁয়াজ বয়েলের সময় দিয়ে দিচ্ছি, আর একটা গোটা পেঁয়াজ আমি ফ্রাই করে দেব বাটারে, সামান্য একটু বাটারে একটু ফ্রাই করে দেব। এটা বয়েলে দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি বিট। বিট খুব উপকারী একটা সবজি, আপনারা অবশ্যই খাবেন। আমি আজকে রেসিপিটা খুব হেলদি একটা রেসিপি তৈরি করছি। এই যে এইবারে দিয়ে দিচ্ছি বিট। দিয়ে দিচ্ছি একটু নুন। এবারে দিয়ে দিচ্ছি চিকেন। এই যে চিকেনটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি এই যে প্রনটা। প্রেসারটা এবার আমি ঢেকে দিলাম। সেদ্ধ করা হয়ে গেছে স্টুটার সব আইটেম প্রেসার কুকারে। এবার একটু সাদা তেল দিয়ে দিলাম, অল্প একটু সাদা তেল দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি আর একটু পেঁয়াজ কুচি, এটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। প্রেসার কুকারে পুরো সেদ্ধ করা হয়ে গেছে। এই যে আজকে একটি খুবই হেলদি রেসিপি দেখাচ্ছি। আপনারা সন্ধ্যাবেলাকার জলখাবারে বা বয়স্কদের বা শিশুদের বা নিজেরাও এটি খেতে পারেন। আর যখন এটি সার্ভ করবেন একটু ওপরে গোলমরিচের গুঁড়ো দেবেন এবং গরম করে নেবেন, হালকা গরম করে নেবেন, আর সামান্য একটু বাটার দেবেন। এটি খুব হেলদি রেসিপি, আমি এটা করছি। হালকা করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে এটাকে ঢেলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কটা টমেটো। দিয়ে দিচ্ছি একটা গোটা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটা একটা দেবেন, তবে খুব সুন্দর একটা স্মেল হবে। ঝাল হবে না, কিন্তু সুন্দর স্মেলটা হবে। দিয়ে দিচ্ছি এই পরিমাণ বাটার। গোলমরিচের গুঁড়োটা এখন দিচ্ছি না, যখন সার্ভ করব হালকা গরম করে নেব তখন গোলমরিচের গুঁড়োটা দেব। আপনারাও এরকমভাবে দেবেন, যখন সার্ভ করবে তখন হালকা গরম করে নিয়ে তার উপরে গোলমরিচের গুঁড়োটা ছড়িয়ে দেবেন। এখন আমি দিচ্ছি না, যেহেতু এখন এটা কেউ খাবে না, পরে খাবে অনেক পরে, সুতরাং এখন আমি দিচ্ছি না। তাহলে আমি রেসিপিটা পুরোই শেয়ার করলাম। চিকেন আর প্রন উইথ ভেজিটেবল স্টু পুরোটাই শেয়ার করেছি। তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। আগামীকাল একটা নতুন রেসিপি নিয়ে আসবো। এটা সন্ধ্যাবেলাকার জলখাবারেও দিতে পারেন, সকালবেলা জলখাবারেও দিতে পারেন।
বাচ্চা বুড়ো মাঝবয়সী প্রত্যেকের জন্য এটা খুব হেলদি একটা রেসিপি। যাই হোক, আমি ভিডিওটা যেখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।